আসসালামু আলাইকুম আমার ফেসবুক ভাইয়েরা, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমার ভাতিজা কিন্তু বাড়িতে থাকে। সে আগে একটা চাকরি করতো, চাকরিটা ছেড়ে দিছে। ছাড়ার পরে সে বাড়িতে আইসা কি করবে ভাবতেছে। তো পোল্ট্রির একটা ফার্ম দিছে। আসলে এটা কিন্তু তার নতুন একটা উদ্যোগ। আসলে আমরা কিন্তু বাড়ির পাশে কিন্তু একটা খামার করতে পারি ইচ্ছা করলে, কারণ এটা করা খুব সহজ। ভাইরা আসলে আমি কিন্তু আমার এই ভাতিজাকে আপনাদের সামনে দেখাইতে চাই। সে যে একটা উদ্যোগ নিছে, আসলে এই উদ্যোগটাও দেখাবো, কিন্তু আগে আমার ভাতিজার লগে পরিচিত হন। ভাতিজা কিন্তু আমার সামনে। আসলে ভাতিজা, তুমি এটা যে উদ্যোগটা নিছো, এটা কি মনে করে নিলা? মানে কি সুবিধা আপনি নিলা? এটা সুবিধা বলতে, আমার একবার প্রবাসী, তো বাড়িতে আমার বাড়িতে দেখাশোনা করার জন্য তো একটা লোক প্রয়োজন। তো আমি নেত্রকোনা চাকরি করতাম। চাকরি করার পাশাপাশি ঠিক আছে, বাড়িতে আসা যাওয়াটা কম হয়তো, বাড়িতে জমি জমা আছে, ফিশারি টিশারি আছে, ঠিক আছে, এগুলো দেখা শিখতে খুব অসুবিধা হইতো। তো চিন্তা করলাম চাকরি যেহেতু করি, এত টাকা ইনভেস্ট করে শহরে চাকরি করার থেকে ঠিক আছে বাড়িতে বসে কিছু করার জন্য চেষ্টা করি। তো শুরুতে 1000 মুরগির একটা শেড তৈরি করলাম। তৈরি করিয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমি আজকে 5ম শেড চলতেছে আমাদের। তো 2-3টা শেড পোল্ট্রি শেড করছিলাম। তো এখন কালার পাট জাতের মুরগি, ঠিক আছে, এটা 45 দিনে মাংসের জন্য হয়ে যায় আর কি। হ্যাঁ, হয়ে যায়। তো এটা এখন করতেছি। তো ঠিক আছে আসেন দর্শক, আমরা ভিতরে গিয়ে ঠিক আছে আমরা কিন্তু আসলে আপনাদেরকে এই উদ্যোগটা, নতুন একটা উদ্যোগ, আসলে এটা কিন্তু দেখাবো। আর আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখবেন আসলে বিষয়টা কি নিয়ে আলোচনা করতেছি আমরা। আসলে বাড়ির পাশে বা বাড়ির সাইডে যদি আমরা এরকম একটু জায়গা নেই বা এরকম পরিবেশ একটা নেই, তো আমরা কিন্তু বাড়িতে থেকে কিন্তু একটা কিছু করতে পারি। যেমন এই যে মুরগিগুলা কিন্তু দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আমার এই মুরগিগুলো বয়স 21 দিন চলতেছে। আচ্ছা, এই মুরগির বয়স হচ্ছে 21 দিন চলতেছে। তো ভাইয়ের, আপনারা যদি এরকম একটা উদ্যোগ নেন বা এরকম, আমরাও কিন্তু চেষ্টা করবো যে কাজ করার জন্য এরকম ভাবে। আর বিশেষ করে যারা বেকার আছেন বা চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি যদি এরকম একটা এই যে মুরগিগুলা দেন কত সুন্দর দৌড়ায়, একদম তরতাজা, ঠিক আছে, আল্লাহর রহমত, কোনো অসুখ বিসুখ নাই আসলে। তো বিষয় হচ্ছে, আমরা যদি এরকম ভাবে সবাই একটু মাথা খাটিয়ে কাজ করি, তাহলে কিন্তু সারা জীবন পরের বাড়িতে কামলা দিতে হয় না। আসলে কামলা এরকম সবাই দিতে হয়, বড় ছোট গরিব ধনী সবাই দিতে হয়। কিন্তু এরকম একটা উদ্যোগ নিয়ে যদি আমরা কাজ করি বা এরকম একটা বাড়ির পাশে যদি এরকম একটা করি, তো এতে কিন্তু আমাদেরই লাভ। যেমন বাড়ির কাজ করতে পারলাম, পাশাপাশি এটাও করতে পারলাম। তো সব মিলে ভাই, সকলেই আমার ভাতিজার জন্য দোয়া করবেন, এবং আমার ভাতিজা যেন ব্যবসায় সফল হয়, এবং আমরা যেন তার পাশে থাকি সবসময়, সবাই দোয়া করি। এই আশা নিয়ে কিন্তু আজকে ভিডিও থেকে বিদায় নিলাম। তো সবার যদি ভালো লাগে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।